আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে যে আলোচনাটা রাখবো সেটা হচ্ছে মোজার উপরে মাসাহ করা। শীতের সময় আমরা সকলে মোজা পরি, মোজার উপরে আমরা অনেকে মাসাহ করি, কিন্তু সঠিক নিয়মটা জানি না। তাই আমি সঠিক নিয়মটা তোমাদেরকে শেখার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি। আগে মোজার উপরে মাসাহ করা অর্থ হচ্ছে, শর্ত হচ্ছে যে উজু থাকবা, উজু করার পর তোমাকে মোজাটা পড়তে হবে পায়ে। তারপরে তুমি জোহরের সময় তুমি করলা কি, গোসল করে উজু করে পায়ে মোজা পড়লা, তো আসরের সময় মাসা করতে পারবা, মগরিবের সময় মাসা করতে পারবা, এশার সময় মাসা করতে পারবা, ফজরের সময় মাসা করতে পারবা। একদিন হয়ে গেল। তারপর আল্লাহ আবার তোমাকে মোজাটা খুলতে হবে, খুলে গোসল করতে হবে, উজু করতে হবে আবার। এই জন্য যারা বাড়িতে থাকবে তাদের একদিন এক রাত হলো তাহলে, আর যারা বাইরে থাকবে তাদের 3 দিন 3 রাত, মানে 3 দিন, মানে 3 দিন সে মাসা করবে, তারপরে খুলবে, খোলার পর আবার গোসল করবে, অজু করবে, অজু করার পর পড়বে, দিয়ে আবার 3 দিন 3 রাত। এটা যারা সফর থাকবে তাদের জন্যে। নিয়মটা কি? নিয়মটা শুনো, খুব আমি শর্টে বলছি, সংক্ষেপে বলছি। নিয়মটা হচ্ছে অজু করার পর সব অজু করলাম, আমরা সবাই এমনি করে মোজার উপরে মাসা করি, এমনি করে মাসা করি। কেউ একার জন্য একাধ রকম করি তো না। সঠিক নিয়ম হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ধুয়ে ফেললাম, অজু করলাম, পাটা ধোয়ার সময় পানি নিয়ে এই বাঁ হাতে করে 3টি আঙুলে টেনে দিলাম একবার, আবার এটাকে পানি নিয়ে আবার এমনি করে টেনে দিলাম একবার, বাস। এটা হলো মোজার উপরে মাসা করা সঠিক নিয়ম। তাহলে আমরা আজকে মোজার উপরে মাসাহ করা শিখলাম। তো এটা খাবে তোমাদেরকে শিখলাম তা নয়, এটা মিডিয়ায় যাচ্ছে, তাই সকলের উপকারার্থে আমি এটা ছাড়লাম। যদি আপনারা উপকার পান তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে অপর মুসলমান ভাইও এই দ্বারা উপকৃত হয়। এই বলে আমি রাখছি। আসসালামু আলাইকুম।